नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। উপেক্ষার কথা আমরা কত 207 পৃষ্ঠাতে না বলতে ওই উপেক্ষা আলোচনা করার কথা ছিল। সুকুমার বাবা আসছে তো না? লেখাটা একটু আবার পাঠান। আমাদের লেখা কতক্ষণ পাঠাচ্ছিল না? আচ্ছা, পাঠিয়েছিলেন যে ওখানে আছে তো বানতে। কলের উপরে আছে এটা কল। সুপ্রিয় বাবু, উপেক্ষা সম্পর্কে কোথাও আপনি আলোচনা করেছেন, পেয়েছেন? উপেক্ষা সম্পর্কে কোনো কিছু জানলে বলেন। তো এটা আমি খুঁজে দেখছিলাম, বিভিন্ন জায়গায় পাইতেছি না তো। বানতে এটা আমরা পরে পরে যেখানে পাইছিলাম সেটা মানে ওখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে যে। আচ্ছা, তবে আমি সব সংগ্রহ করতে পারি নাই। আবার আপনারা নাকি আপনি এবং নিয়ে যখন দ্বিতীয়বার ওই অভিধর্ম সংগ্রহ ক্লাস মানে হয়েছিল পূর্ণ পারমিতে, তো নিয়ে এগুলো একটা একটা করে মানে তোদের যে লিখা রাখছে আপনি বলছিলেন একটা একটা করে লিখে রাখছে, আমাকে সেভাবে বললো। তো ও বলছে যে মামা এগুলো দেখিয়েন মানে ঠিক আছে কিনা, মানে 10 প্রকার উপেক্ষা মানে আমি তো আর দেখতে পারি না মানতে সময়ের অভাবে। তো মানে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু একটু সময় দরকার হবে আর কি। তাহলে আমরা একটু পরে নি, পরে কোনো সময় হলে তখন ওইগুলো আলোচনা করা হবে আর কি, নাকি? আজকে এর সাথে কথা হয়েছে বানতে আপনার নাকি কথা হয় নাই? যেটা প্রথম 1 নাম্বারটা দেখেন, 1 নাম্বারটা কি আছে যে সরঙ্গ উপেক্ষা। সরঙ্গ উপেক্ষা মানে সরঙ্গ উপেক্ষা না বানতে, সরঙ্গের প্রতি উপেক্ষা। সরঙ্গ উপেক্ষা মানে হচ্ছে যে পঞ্চস্কন্ধ সহ মনস্কন্ধ সরায়তন। ওদের তো মোবাইল বন্ধ হয়ে গেছে। এনে আসছে, এনে 10 প্রকারের উপেক্ষাগুলো একটা একটা করে বলো। মঙ্গল মঙ্গল
10 প্রকারের উপেক্ষা। এগুলো একটা একটা করে বলো। এটা হচ্ছে যে সরাঙ্গ উপেক্ষা, তারপরে ব্রহ্মবিহার উপেক্ষা, ভূতাঙ্গ উপেক্ষা, বীর্য উপেক্ষা, সংস্কার উপেক্ষা, বেদনা উপেক্ষা, বিদর্শন উপেক্ষা, ধ্যান উপেক্ষা, আর হচ্ছে পরিশুদ্ধ উপেক্ষা। একটা একটা করে আলোচনা করো প্রথম থেকে। আমাদের সরঙ্গ উপেক্ষা হচ্ছে যে অর্থাৎ কোনো ধ্যানী বা কোনো ভিক্ষু যদি স্মৃতিমান থাকে ধ্যান অবস্থায় বা সম্প্রজ্ঞান প্রাপ্ত হয়, তখন ওনার মধ্যে যদি উনি সর ইন্দ্রিয়ের দ্বারা যদি কোনো আলম্বন ওনার স্পর্শ হয়, তখন ওই আলম্বনের প্রতি ওনার কোনো আসক্তি জন্মাবে না কোনো ধরনের। তো ওই আসক্তি না জানো উনি সবকিছুকে তখন উপেক্ষিত ভাবে দেখেন, ওই আলম্বন গুলাকে, মানে ওই অবস্থায় কিন্তু উনি আসক্তিহীন ভাবে থাকে, সেটাকে এই সরঙ্গ উপেক্ষা বলে। আনাপান স্মৃতি দিয়ে একটা উদাহরণ দাও। আনাপান স্মৃতি মানতে আমি একটু পরে করে বলতেছি, মানতে এখন আমার আসতেছে না। আনাপান স্মৃতি ভাবনা করতেছি আমরা, করার সময় আমার মশা কামড়াইছে, অথবা কোনো গন্ধ পাইছি, অথবা কোনো শব্দ শুনলাম, প্রত্যেকটা বিষয়কে উপেক্ষা করার চেষ্টা, এটা চেষ্টা এক জিনিস, আর আমি আমার নির্দিষ্ট আলম্বনে, শ্বাস প্রশ্বাস আলম্বনে, আর বাকি পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রম, অন্যান্য সকল কার্যক্রমকে আমি স্টপ রেখে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের মধ্যেই মনোনিবেশ করলাম, আরগুলোকে উপেক্ষা করে রাখলাম, যেটা যাই হবে হোক না কেন উপেক্ষা করলাম। তাইলে মানতে এনি যে বললো ওই যে আলম্বনের প্রতি অর্থাৎ উপেক্ষা, তাইলে ওই যে ওই শ্বাস প্রশ্বাস এটা হয়তো মানে আলম্বন, এটাও আলম্বন, মানে নির্দিষ্ট আলম্বন ছাড়া আমার ওই নির্দিষ্ট আলম্বন বাদ দিয়ে বাকি আর 5 জায়গা থেকে যেটাই আসবে আসুক ওগুলো উপেক্ষা করে দিয়ে আমি নির্দিষ্ট জায়গাতে ইয়ে করে দেব, উপেক্ষিত করে যাব, আর বাকিগুলো উপেক্ষিত করে রাখবো, এটাতেই শুধু আমি এখন ফোকাস দেব। এটা এক প্রকারের উপেক্ষা। 10টা সবগুলো আলোচনা করলে পুরো বুঝে যাবেন, পুরোটা কমপ্লিট হয়ে যাবে। একটা একটা করে করি, তা ওই 9টাও হয়ে গেলে এটাও কমপ্লিট হবে আরো ভালো করে। তারপরে আনি ব্রহ্মবিহারের উপেক্ষা। ব্রহ্মবিহারের উপেক্ষাটা এটা আমাদের সবার জানা আছে, বলো। এটা ব্রহ্মবিহারের উপেক্ষা হচ্ছে অর্থাৎ যদি যেমন একজন মা ওনার সন্তান শত অন্যায় করলেও কিন্তু উনি ওই সন্তানের প্রতি কিন্তু ক্ষমাশীল হয়, ঠিক সেম যদি অন্যায় যদি অন্য আরেকজনের ছেলেও যদি করার পরেও ওই ছেলের প্রতিও উনি ওনার ছেলের প্রতি যেভাবে ক্ষমাশীল হয়েছেন, ঠিক অন্যজনের ছেলের প্রতিও তিনি ওইভাবে ক্ষমাশীল হন, অর্থাৎ একজনের পক্ষপাতিত্ব না করে দুইজনকে উনি সমানভাবে দেখেছেন, সমানভাবেই করেছেন, সেটাই হচ্ছে যে ব্রহ্মবিহারের উপেক্ষা। আচ্ছা, এটা ব্রহ্মবিহার যদি উপেক্ষা হয়ে থাকে তাহলে একজন সাধক, এটা মার বেলায় আর কি, সাধক ব্রহ্মবিহারের উপেক্ষা কিভাবে মানতে? অর্থাৎ আমি আবার বলতেছি, এটা মায়ের বাবার, এটা আসছে যে উদাহরণস্বরূপ, হ্যাঁ, উদাহরণস্বরূপ আসছে কথাটা। উদাহরণের মধ্যেও বাস্তবতাও আছে, উদাহরণও বটে আবার বাস্তবতাও বটে। আমি আরেকবার একটু বলতে চেষ্টা করতেছি। ব্রহ্মবিহারের উপেক্ষা হচ্ছে যে কামাসা কুম্হি, এই ভাবনা এই চিন্তা থাকা, যার যার কর্মফলিতে ভোগ করে আনানে কিছু করিবার নেই।
এটাও ব্রহ্মবিহারেরই উপেক্ষা, এটা এক সাইড, এটা একরকম। তারপরে হচ্ছে যে যেমন মা বাবার উদাহরণের মধ্যে মা বাবার সন্তান 5টা থাকলে, যেটা ইঞ্জিনিয়ার আছে বেশি টাকা ইনকাম করে, ওটার প্রতি আলাদা দৃষ্টি থাকলে তখন সেখানে উপেক্ষা নাই। এটা একটা একতরফি একটা সাইড নিয়ে নিলেন, এটা উনি মাতৃত্ব গুণও হারালেন। সেখানে মাতৃত্ব গুণে ভরপুর হয় চারি ব্রহ্মবিহার অটুট থাকলে সন্তানের প্রতি। তো এটা মা সবসময় অটুট রাখতে পারে না। যখন সন্তান 4-5টা হয় তখন সব মা এরকম করে এই মাতৃত্ব গুণাবলী অটুট রাখতে পারেন না। সব সন্তানের প্রতি একদম যে টাকা ইনকাম করে না, অথর্ব বেকুব, ওর প্রতিও এবং ইঞ্জিনিয়ারের প্রতিও যখন সমদৃষ্টি, এটা হচ্ছে যে উপেক্ষা। আর এটা ভালো হইলেও তেমন কিছু না, এটা খারাপ হয়েছে সেটাও তেমন কিছু না, আমার জন্য সবকিছুই সমান, এগুলো আমার সব পুত্র, এটাও উপেক্ষা, মঙ্গল। তারপরে আমার সন্তান আর অন্য সব সন্তান সকলের মধ্যে কোনো প্রভেদ না করে সকলকে সমদৃষ্টি সম্পন্ন মানসিকতা উৎপন্ন করা, এটাও উপেক্ষা। সকল প্রাণী, কোনো প্রাণী এখানে দুঃখ কষ্ট পাচ্ছে, আপনার কোনো উপায়ও ছিল না, কোনো রকমের সহযোগিতা করার মতো আপনার উপায়ও নাই। হ্যাঁ, তখন আপনি ভাবলেন, চিন্তা করলেন, এটা এর কর্মফল এ ভোগ করতেছে, আমার এখানে আসলে কিছুই করার নাই। কাম্মাসা কুম্হি, কর্মই সত্যগণের উত্তরাধিকারী, উত্তরসূত্রিতা। এভাবেও এই ব্রহ্মবিহারের উপেক্ষক দৃষ্টি এটা বুঝতে পারেন। আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আঘাত করলেও, গালি বকা তুচ্ছ তাচ্ছিল্য নানা রকমের যন্ত্রণা উৎপাত করলেও মা যেমন তার সন্তানকে ক্ষমা করে দিতে পারে, এরকম প্রত্যেকটা প্রাণীর প্রতি ক্ষমাশীল হতে পারা, প্রত্যেকটা প্রাণীর প্রতি শান্তিবাদী হতে পারা নাম হচ্ছে যে মূলত ব্রহ্মবিহার। সবাইকে ক্ষমা করে দিতে পারার মতো কোয়ালিটি, যা হবে হোক, একদম আমাকে কেটে ফেলছে, কেটে ফেললে তো আর তখন আপনি করতে পারতেছেন না, মানে কাটার পূর্ব মুহূর্তেও আপনি ওনার প্রতি যদি ক্ষমাশীল হয়ে যান, ক্ষমা করে দিতে পারেন, এটা হচ্ছে যে এই ব্রহ্মবিহারের উপেক্ষা। উপাসক সুকুমারবাবু বুঝছেন না? এটা তো আমরা আগে অনেকবার আলোচনা করছি, কোনো অসুবিধা নেই, এটা আবার একটু আলোচনা করলাম, সবার বুঝতে ভালো হলো এগুলো। হ্যাঁ, এখন আমি চ্যাট জিপিটি তে চেক করে দেখছি যে বৌদ্ধ ধর্মের মতো উপেক্ষা পারমি 10টি প্রকার বা রূপ, হ্যাঁ, এখন অন্যরকম করে দিয়েছে। বুঝে নাই? এটা কি চ্যাট জিপিটি চলে আসছে? এটা হ্যাঁ, চ্যাট জিপিটিতে সবগুলো আসবে, যে কোনো কিছু আসবে আপনার, এটা বেশি ডেঞ্জারাস। ওখানে চ্যাট জিপিটির মধ্যে একদম যাবতীয় আসবে। না মানে এটা তো সেদিন আবিষ্কার হলো, সেজন্য বলতেছি। সেদিন হলে কি হবে, এটা বেশি এক্সপার্ট হইছে এখন এটা তো এআই আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, চ্যাট জিপিটিটা একটু আমরা পরে আলোচনা করতেছি। তারপরে এরপরে হচ্ছে যে দুইটা শেষ হলো না এনে, তারপরে এরপরে হচ্ছে যে বুদ্ধাঙ্গ অপেক্ষা, মানে উপেক্ষা, ওই যে সপ্ত বুদ্ধাঙ্গ যেগুলো আছে, স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি। অর্থাৎ কোনো ধ্যানী যদি উনি ওনার এই কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে ওনার ধ্যানের দ্বারা,
তো তখন উনি যখন ওনার লোককে পৌঁছে গেছে, তখন ওই জায়গায় ওনার যে জ্ঞানটা লাভ হয়, ওই জ্ঞানের দ্বারা যখন উনি বুঝতে পারেন যে ওই জ্ঞানটা লাভ করেছে উনি শুধু মানে ওই একটা শুধুমাত্র স্মৃতি দিয়ে না, ওনাকে ওই জ্ঞানটা লাভ করতে স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি এগুলো ওনাকে সমানভাবে কিন্তু সাহায্য করেছে, বিদায় উনি ওই জায়গায় উপনীত হতে পেরেছেন বা ওনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। উনি সব ইয়াকে সমানভাবেই বিচার করেন যে ওনার এই লক্ষ্যের মধ্যে স্মৃতিও ওনার লক্ষ্যে পৌঁছাতেই এভাবে ওনাকে সাহায্য করেছেন, অর্থাৎ একে অপরের পরিপূরক হয়ে কিন্তু উনি ওই জায়গায় পৌঁছেছেন। তো তখন তিনি সবাইকে এক সমানভাবেই স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি সবগুলাকে একইভাবে উনি দেখেছেন, দেখে উনি ওটাকে ওইটাই হচ্ছে যে সম্বুদ্ধাঙ্গের উপেক্ষা। জয়িতবাবু বুঝছেন? বলতে বুঝছি, এখানে প্রশ্ন বুঝছিস না কিরকম হচ্ছে এটা। আমি আরেকবার বলতেছি, দেখেন আরেকবার বলি তারপরে আপনি ঠিক আছে বলতে। যেমন এখানে স্মৃতি, ধর্মবিচার, প্রীতি, প্রসদ্ধি, তারপরে হ্যাঁ বীর্য, তারপরে সমাধি এবং উপেক্ষা। এখানে 7টা বিষয় আছে। 7টা বিষয়ের মধ্যে 6টা বিষয় আরো। এই 6টা বিষয় মানে আমি স্মৃতিতে বেশি ফোকাস দিলাম, অন্যদিকে আমি নজর রাখি নাই, সমাধির দিকে নজর রাখি নাই, বীর্যের দিকে নজর রাখি নাই। ওরকম হলে হবে না। সকলের প্রতি সমদৃষ্টি। আমি স্মৃতিকে স্মৃতি হচ্ছে আসল, স্মৃতিটাকে আমি শুধু গুরুত্ব দিই, এরকম না। স্মৃতির প্রতি অতি গুরুত্ব, অন্যদের প্রতি গুরুত্ব কমিয়ে দেওয়া, ওরকম না। এই 6টা বুদ্ধাঙ্গের প্রতি সমভাবে দৃষ্টিসম্পন্ন হওয়া, সমভাবে প্রত্যেকটা কিছু কাজ করে মতো করে সচল রাখা, এটা হচ্ছে যে এই উপেক্ষা সম্বুদ্ধাঙ্গের কাজ। কোনোটার প্রতি বেশি মায়া, কোনোটার প্রতি কম মায়া এভাবে করবে না। উপেক্ষার কাজ হচ্ছে যে সবগুলোকে সমভাবে পরিচালিত করে নির্বাণে উপনীত করানো। এটা হচ্ছে উপেক্ষা সম্বুদ্ধাঙ্গের কাজ। এটাই হচ্ছে যে এই বুদ্ধাঙ্গের উপেক্ষা। এবার বলেন উপাসক। আমি ওইটাই করতেছিলাম, বলতেছি যে ওই 6টাকে সমানভাবে যদি না রাখা হয় তাহলে একটা কোন একটা বিষয়ে গেলে প্রজ্ঞা মানে মার্গফলের দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যাবে না, এটাই। বলতে হ্যাঁ, ধ্যানের মধ্যে 6টা কিভাবে সমান রাখা যায়? এটা সপ্ত বুদ্ধাঙ্গ আলোচনা করার সময় আমরা একবার আলোচনা করছি। এটা 7টার পরিপূর্ণ অর্জন করতে না পারলে 7টা সমান সমান দিতে হবে আপনাকে, বুঝছেন? মানে এই 7টাই 100তে 100 করে পড়তে হবে প্রত্যেকটাই। একটাতে 99 দিলেও হবে না। আমি যদি স্মৃতির মধ্যে মনোযোগী হই তাহলে বাকিগুলোতে কিভাবে মনগুলো একসাথে সমানতালে যাবে? আমি এটা বুঝতেছি না। কিভাবে এগুলো পরিপূর্ণ করা? অর্থাৎ স্মৃতি করার সময় বীর্য এটা স্মৃতির তালে তালে বীর্য ঠিক রাখবেন। আমি ঠিক রাখবো নাকি অটোমেটিক হবে এগুলো? আপনাকেও ঠিক রাখতে হবে। আপনি এগুলো চিনে বুঝে করবেন না। সপ্ত বুদ্ধাঙ্গ না চিনে ধ্যান করলে ধ্যান হবে না বলতেছে না। অনেক কিছু এগুলো আমাদের এই সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের সঙ্গে ভালো পরিচিত না হইলে এগুলো ধ্যান করা মানে অভ্যাস করা সেটা পুণ্য হবে, ঠিক আছে, কিন্তু ধ্যানে সাকসেস পাওয়ার জন্যে এই সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের সঙ্গে খুব ভালো পরিচয় হতে হবে, অথবা আর্যাষ্টাঙ্গিক মার্গের সঙ্গে খুব ভালো পরিচয় থাকতে হবে, অথবা সপ্ত বুদ্ধাঙ্গের সঙ্গে খুব ভালো পরিচয় থাকতে হবে, অথবা চতুরার্য সত্যের সম্পর্কেও খুব ভালো পরিচয় থাকতে হবে। যে কোনো একটা সাইট নিয়ে আপনি সবটা টানাটানি করবেন এটা দরকার নেই। অথবা যারা খুব মেধাবী পণ্ডিত তারা এই 37 প্রকার এগুলোও তারা পুরো করতে পারেন, বুঝে নিতে পারেন। সুপ্রিয় বাবু কি পাঠাইছেন যে
সুপ্রিয় বাবু কি পাঠাছেন যে চ্যাট জিপিটিতে আচ্ছা যেটা আচ্ছা দিছে জিপিটির এটা উপরটা পাঠাছেন, হ্যাঁ এটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে হচ্ছে যে তাহলে এই উপাসিকা পাপড়ি বড়ুয়া এই 7টা সমন্বয় লাগবেই। আর্যষ্টাঙ্গিক মার্গ আচরণ করার সময় যেমন আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা লাগবে, যেমন এটা একটা কম হলেও হবে না, একটু করে কম হলেও হবে না। এখানেও সপ্ত বুদ্ধাঙ্গ পরিপূর্ণ না হলে আপনার প্রজ্ঞা অধিগত করা সম্ভব না বা শ্রোতাপত্তি মার্গ লাভ করা সম্ভব না, এটা বাধ্যগত। তাহলে এটা ভালো করে শেখা উচিত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমরা আলোচনা করছি, আরো কয়েকবার করব প্রয়োজনে। এটা একদিন একটু আলোচনা করলে মনে হয় ভালো হবে, কারণ আমরা তো সবাই কম বেশি একটু করে হলেও চেষ্টা করি। হ্যাঁ আজকের যেটা উপেক্ষা এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপেক্ষা বোঝাটাও অত্যন্ত জরুরি, কারণ আপনার ধ্যান করতে হলে উপেক্ষা বুঝতে হবে। আর এই উপেক্ষা দেখেন বুদ্ধাঙ্গের মধ্যেও আছে। এনি তারপরে বীর্য আর কি, বীর্য প্রজ্ঞা। এনি এনি কই আছে না নাই? ভাতে আছি। এরপরে হচ্ছে যে বীর্য উপেক্ষা, এটা হচ্ছে যে অর্থাৎ আমরা যদি সহজভাবে চিন্তা করি যে আমাদের ভগবান বুদ্ধ যখন বলেছেন যে কোনো উপায়ে কিন্তু ওনাকে কিন্তু এই বুদ্ধত্ব লাভ করতে হবে, প্রথম অবস্থায় কিন্তু উনি এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু ওই অবস্থায় কিন্তু উনি কিন্তু ব্যর্থ হয়েছিল। পরে যখন ভগবান বুদ্ধ বুঝতে পারছে যে উনি ওই যে খাওয়া দাওয়া সবকিছু একদম ছেড়ে দিয়েছে, শুধু ধ্যানের মধ্যেই উনি রত ছিলেন, তো এই উপায়ে যখন উনি বুদ্ধত্ব লাভ করতে পারেন, মানে ওনার জায়গায় পৌঁছাতে পারতেছেন না, তখন তিনি মধ্যম পন্থা অবলম্বন মানে অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন উনি শুরু করেছেন। অর্থাৎ ওই বীর্যকে যে মানে ওনার যে ইচ্ছা শক্তি প্রবল, ওইটাকে কিন্তু উনি উপেক্ষিত করে মধ্যম পন্থা অবলম্বন করে কিন্তু আমাদের ভগবান বুদ্ধ ওনার এই লক্ষ্যের মধ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। সেটাই হচ্ছে যে এই বীর্য উপেক্ষা। এরপর একটা মজার কথা, ধ্যান করার সময় যখন এতভাবে চেষ্টা করেছেন, এটা কোনো অল্প স্বল্প চেষ্টা না, 6 বছর যাবৎ এগুলো নিয়ে গবেষণা, এগুলো নিয়ে আলোচনা, এগুলো নিয়ে চর্চা করে করে এসছেন একজন মানুষ, বোধিসত্ত্ব, গৌতম বোধিসত্ত্ব। তারপরে শেষ পর্যায়ে গিয়ে তিনি যখন স্নান আদি করে আসলেন, এই যে নরঞ্জনা নদীর তীরে গিয়ে নতুনভাবে মনোবলও পাইলেন, সবকিছু পাওয়ার পরে মনোবল পাইছে যে আর জন্য ওই সাবাইকটার জন্য, বিশেষ করে সাবাইক না সুজাতা স্বর্ণের পাত্রের জন্য এটা অনেক সহায়তা হয়েছে। দেখেন ছোটখাটো বিষয়ও মনের উদ্দীপনা বাড়ানোর জন্য এত বেশি কাজ করে। হ্যাঁ এটা যখন দিয়েছে, এটা মনে রাখা ভালো যে তিনি চাইলে তিনি তখন এমন ঋদ্ধি শক্তি উনি উৎপন্ন করতে পারতেন, তিনি চাইলে ঋদ্ধি দ্বারা এটা এমনিতে উল্টাতে চালাইতে পারতেন। এটা ঋদ্ধি না, এটা তিনি অধিষ্ঠান করেছেন। ওনার যদি এরকম শক্তি থেকে থাকে এটা উপর দিকে যাবে, এটার জন্য তিনি বিশ্বস্ত হয়েছেন, কারণ তিনি সজ্ঞাত ছিলেন যে আমি ঋদ্ধি প্রদর্শন করে এটা করি নাই। হ্যাঁ এটার জন্য তিনি খুব খুশি হয়েছেন। এটা প্রাকৃতিকভাবে যখন উল্টো দিকে যাচ্ছে, প্রকৃতির সঙ্গে আমাদের সবকিছুর সঙ্গে একটা কানেক্টেড, আমাদের দেহ যেহেতু প্রকৃতির তৈরি, হ্যাঁ প্রকৃতির সঙ্গে পুরো আমরা নিবিড়ভাবে সম্পর্কবদ্ধ, এই প্রকৃতি দিয়েই তিনি সেটা অধিষ্ঠান করেছেন। আর এটা উল্টো দিকে যাচ্ছে, এটা একটা শক্তি পেলেন। আসার পরে এখানে বসলেন, বসার পরে হঠাৎ করে উনার ওই বিনা বাজিয়ে বাজিয়ে যে ইয়া করতো, ওনাকে সঙ্গীতায়ন করতো, সঙ্গীত ইয়া করতো না, সঙ্গীত দিয়ে নৃত্য গীতি বাদ্য শ্রবণ করাতেন না রাজপুত্ররা। বুদ্ধ নিজেও এগুলোতে খুব পারদর্শী, এই সমস্ত বিদ্যা আদিতেও
তো হঠাৎ করে ওনার আপনা আপনি ভাবে মনে উঠলো যে এটা যখন বেশি টাইট করে দেয় তখন এটা ভালো বাজে না, এবং লুজ করে দিলেও বাজে না, এটা একটা ওই পর্যায়ে রাখতে হয়। এবং এবং এই 4টা বা 3টা যতটাই থাকুক ওগুলোকে এক একটা এক এক অ্যাঙ্গেল করে এক এক ধরনের সুরে সুরায়িত করতে হয়, তখন এগুলোতে একটা ছন্দ মিলানো যায়। এই বিষয়টা হঠাৎ করে ওনার মাথায় আসলো। দেখেন ধ্যানের সময় এটা কিন্তু ত্রিপিটকে আছে কথাটা, এই উদাহরণটা অটোমেটিক ভাবে আসছে যে ওনার কাছে। মধ্যম পন্থা আবিষ্কার করার পূর্বে এই ব্যাখ্যা ওনার আপনা আপনি মনে জাগরিত হয়েছে। এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আরো 2-1টা আছে। তো এটার পরে তিনি কি করলেন, তাহলে আমাকে কি করতে হবে, অতি টাইটও না অতি লুজও না, একদম ধীর বীর্য সম্পন্ন হয়ে যেটা করেছিলেন তিনি সেটা দিয়ে হলো না, করেছেন কিন্তু অন্যজন হলো এটা বাঁচত না। উনি বেঁচে গেছেন বুদ্ধত্ব পারমি পরিপূর্ণ হওয়ার কারণে বেঁচে গেছেন, অন্যজন হইলে বাঁচত না, মারা যাইতো। হ্যাঁ, তো দেখলেন যে সেটা দিয়ে হয় নাই, আর স্লো করে দিলে আবার গ্রাম্য আচরণ হবে, তাতেও হবে না। এটার মধ্যস্থতা বীর্যকে মধ্যস্থতা করে ধরে রেখেছেন। আর এই মধ্যস্থতার উদাহরণ হচ্ছে যে এরকম, শিথিলও নয় অতি পরাক্রমীও নয়, শিথিলও নয় অতি পরাক্রমীও নয়, দুইয়ের মধ্যস্থতা করে এই বীর্য চৈতসিক সম্পাদন হচ্ছে যে বীর্যের মধ্যস্থতা। বীর্য তো নর্মালি অনেক শক্তি দিয়ে চলা, একদম দুইতে ঠ্যাং ভাঙি যোগ দরকার হলে তারপর আর দুইজুম, এটা হচ্ছে যে মূলত বীর্য। কিন্তু এই বীর্যের মানে হচ্ছে যে না, আপনার যখন ঠ্যাং ব্যথা হয়ে যাবে তখন আপনি একটু করে স্বাভাবিকভাবে হাঁটবেন এবং দীর্ঘ পথ আপনি দৌড়াইতে পারবেন। যেভাবে হাঁটলে আপনি 3 ঘন্টা দৌড়াইলেও আপনার কিছু হবে না, ওইভাবে দৌড়ানোর কলা কৌশল এখন থেকে শুরু করতে হবে। আর যেভাবে দৌড়াইলে আপনি 15 মিনিটেই ক্লান্ত হয়ে যাবেন ওইভাবে দৌড়াবেন না। ওটা কিন্তু মূলত বীর্য, একদম স্পিডে 100 কিলোমিটার স্পিডে দৌড়ানি, এটাই মূলত বীর্য বলতে আমরা এটাই বুঝবো। তবে এই উপেক্ষা বীর্য হচ্ছে যে কি, আস্তে করে আমি দৌড়াবো এবং এটা কন্টিনিউ চলতে থাকবে, আমি হয়রান হব না, আমার জায়গায় গিয়ে পৌঁছবো। আর বেশি স্পিডেরটা ও জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না, অর্ধেকের মধ্যে গিয়ে বসে থাকবে, হাঁপিয়ে উঠবে। এটা হচ্ছে যে বীর্যের উপেক্ষা। আরো মধ্যপন্থা যেটা বুদ্ধ যেটা আবিষ্কার করছিলেন মিনার তারের, এটা বিশ্লেষণ করছিল যে বুদ্ধের সাথে প্রথমে যে পঞ্চবর্গীয় শিষ্য ছিল, শেষ বুদ্ধের সাথে প্রথমে পঞ্চবর্গীয় শিষ্যগুলো ছিল, পরবর্তী বুদ্ধকে ত্যাগ করছে, ওনাদেরকে বলছিলেন কথাটা। হ্যাঁ, ওনাদেরকে বলছিল হচ্ছে ওই কথাগুলো। মানে আমি এইভাবে চেষ্টা করেছি, অনেক রকমে হয় নাই, তবে আমার মনের মধ্যে এই ভাবনা উৎপন্ন হওয়ার পরেই আমি মধ্যমপন্থার শরণাগত হয়েছি, মধ্যমপন্থা আমি পেয়েছি, আবিষ্কার করেছি, ওখান থেকেই মানে আমার হয়েছে এটা। ওনাদেরকে প্রথমে বলছিল আর কি, ঠিক আছে। এটার পরে পঞ্চবর্গীয় শিষ্য বুদ্ধকে ত্যাগ করে চলে গেছিল আর কি, ওরা মনে করছিল পথভ্রষ্ট হয়ে গেছে সিদ্ধার্থ। ওই যে সোজা থেকে পায়ের না খেতে দেখছি সে কারণে না, এটা যখন বুদ্ধ যখন মধ্যম পন্থা অবলম্বন করছিল তখন পঞ্চবর্গীয় শিষ্যরা বুদ্ধকে ত্যাগ করছিল, কারণ ওরা মনে করছে বুদ্ধ তো এতদিন কঠোর, মানে খুব খাট করছিল, ধ্যান করতেছিল, সাধনা করতেছিল, এখন এরকম হয়ে যাচ্ছে সাধারণ গিয়েদের মতো খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, সেই জন্য ওরা ত্যাগ করছিল। এরপরে বুদ্ধের রাস্তা অনুসরণ করছিল, ওরা তো চলে গেছে। হ্যাঁ, এনে তারপরেরটা এরপরে হচ্ছে যে সংস্কার উপেক্ষা। সংস্কার উপেক্ষা হচ্ছে যে অর্থাৎ যে 52 প্রকার যে চৈতসিক আছে, ওই চৈতসিকের মধ্যে যদি আমরা একটা চৈতসিককে নিয়ে যদি চিন্তা করি, অর্থাৎ প্রজ্ঞা একটা চৈতসিক আছে, ওই প্রজ্ঞাটা
কিভাবে উৎপন্ন হয়েছে, মানে অনেকগুলা চৈতসিকের সমন্বয়ে কিন্তু আমাদের প্রজ্ঞাটা আমরা উৎপন্ন করেছি বা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। তখন ওইটা যখন চিন্তা করার কারণ প্রজ্ঞা একাকী উৎপন্ন হতে পারেনি, অনেকগুলা চৈতসিকের সমন্বয়ে কিন্তু এই প্রজ্ঞাটা উৎপন্ন হয়েছে। এটার শুরুটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। তো এটা দেখার পরে শুধু ওই প্রজ্ঞায় নিয়ে, শুধু প্রজ্ঞার জ্ঞানী হয়ে না, মানে সবগুলার সমন্বয়ে ওইগুলার সমানভাবে চিন্তা করে যে জ্ঞানটা ওনার উপলব্ধি হয় ওইটাই হচ্ছে যে সংস্কার উপেক্ষা জ্ঞান। আর একটা যেটা পান্তা আমাদেরকে সবসময় একটা উদাহরণ দেয়, মানে সংস্কার উপেক্ষা, একটা ময়লার স্তূপ, ওইটা আমি প্রথমে দেখেছি, কিন্তু এটা যদি রেপিং পেপার দেওয়ার পরেও যখন সেটা আমার কাছে অনেক দামি পেপার নিয়ে যদি আমার সামনেও আনে, কিন্তু সেটা আমি গ্রহণ করব না, কারণ ওই প্রথমে ওইটা কি দিয়ে মুড়ানো হয়েছে সেটা না, অর্থাৎ ভিতরে কি জিনিসটা আছে সেটা সম্পর্কে যখন আমি অবগত হই, তাহলে ওই জিনিসটার প্রতি আমার আর কোনো ধরনের কোনো লোভ থাকবে না, তখন সেটা ওই সংস্কার উপেক্ষা হয়ে যাবে। এটা হচ্ছে সংস্কার উপেক্ষা জ্ঞান। জয়িতবাবু বলেন আর একটু। বলতে সংস্কার উপেক্ষা জ্ঞানটা যেটার কথা বলা হচ্ছে মালার, এটা ঠিক বুঝে নাই বলতে এখানে। আচ্ছা, তাহলে আমি আরেকবার আলোচনা করি, তারপরে বলবেন। হ্যাঁ বলতে উপাসিকা ভালো করে শুনেন, পাপড়ি বড়ুয়া। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করার পরে অকুশল সংস্কার, কুশল সংস্কার সমস্ত কিছুর সঙ্গে পরিচয় হয়েছি। তারপরে এই অকুশল সংস্কারের প্রতি আমরা কিন্তু অপেক্ষক হই না, আমরা এটাকে ভয় করি, মা এটা করলে আমাকে অপায় গমন করতে হবে, এটা ভেবে, এটা চিন্তা করে আমি ওই অকুশল সংস্কার আমি করলাম না, আমার মধ্যে উৎপন্ন করলাম না। এটা কি উপেক্ষা? এটা উপেক্ষা না, আমি ওটাকে উপেক্ষা করি নাই, এটাকে আমি ধরেছি, গ্রহণ করেছি, গ্রহণ করে এটা আমি যাতে মানে এটাকে আমি ভয় পাচ্ছি, আমি এড়াই গেলাম না এটাকে, এটা সংস্কার উপেক্ষা না। বুঝতে পারছেন? এটা সংস্কারের মধ্যে হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ 14 প্রকার অকুশল চৈতসিক না, এগুলো জানার পরে, চিনার পরে আমি এটা আচরণ করব না, আমি আচরণ করব না বলছি, এগুলো আমার মধ্যে উৎপন্ন হতে দিব না, এটা কি সংস্কার উপেক্ষা? এটা তো আরেকটা কুশল সংস্কার হয়ে গেল না? এটা আমি কুশল সংস্কার উৎপন্ন করতেছি, ওটা বাদ দিতে চেষ্টা করতেছি, যে এটা আরেকটা সংস্কার করতেছি আমি। হ্যাঁ, এটা আরেকটা কুশল সংস্কার হয়ে যাচ্ছে। ওগুলোর প্রতি আমি উপেক্ষক হই নাই না। উপেক্ষক কিভাবে এখন? তাহলে উপেক্ষক হচ্ছে যে কুশল চৈতসিক এগুলো আছে, এভাবে কুশল চৈতসিক আছে, এটা দ্বারা আমি এভাবে সুখ পাবো, স্বস্তি পাবো, আনন্দ পাবো, ঠিক আছে, কিন্তু এই সুখও এটাও কিন্তু সংস্কার, এবং এটাও অনিত্য, দুঃখ, অনাত্মাধর্মী, এবং এগুলো নানান চৈতসিকের সমন্বয়ে এইভাবে এটা উৎপন্ন হয়েছে, এই প্রকারে এটার স্থিতিকালও দেখতে পাওয়া যায় না, এইভাবে এটা ধ্বংস হয়ে যায়। এই সমস্ত কিছু জানার পরে, বুঝার পরে উনি এই সংস্কারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, সেটা কুশল সংস্কার হোক আর অকুশল সংস্কার হোক। এনে যেটা উদাহরণ দিয়েছে লাস্ট, প্রজ্ঞা দিয়ে, প্রজ্ঞা কুশল সংস্কার আদির মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ হইলেও সেটাও সংস্কার, সেটাও প্রত্যয় সহযোগে তৈরি, সংখ্যাত তৈরি। যেমন আমরা ধর্মসঙ্গিনী পড়ার সময় দেখেছি, প্রজ্ঞা আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলো কথা পেয়েছি না?
সেই সময়ে এই প্রজ্ঞা উৎপন্ন হওয়ার জন্য, প্রজ্ঞাকে সাহায্য করার জন্য যেটার দ্বারা এই প্রজ্ঞা নামক অবস্থা তৈরি হয়েছে, এগুলো সবগুলো সাহায্যকারী। এগুলো একটারও অনুপস্থিতিতে প্রজ্ঞা নামক অবস্থা তৈরি হতে পারে না, উৎপন্ন হতে পারে না। তাইলে সেটাও সংখ্যাত জিনিস, উৎপত্তিগত জিনিস এবং নানান উপাদানে এটা তৈরি হয়। তৈরি হইলে এটা যেহেতু তৈরি হয়েছে সেহেতু নানান এটার ওগুলো ওই জিনিসগুলো না আসলে এটা উৎপন্নও হবে না। সবকিছু জেনে বুঝে ওই প্রজ্ঞা সংস্কারের প্রতিও তিনি উপেক্ষক, এটাকেও তিনি উপেক্ষা করেন। এটা আমরা আরেকটা জায়গায় আলোচনা করছিলাম, আপনাদের মনে থাকার কথা আশা করে। নিক্কন্তি দশবিধ বিদর্শন জ্ঞানের একদম লাস্ট পর্যায়ে গিয়ে নিক্কন্তি নামক একটা জ্ঞান পড়ছিলেন না যদিতবাবু? উপক্লেশেরও পরে ভবনিক্কন্তি আলাদা জিনিস। বিদর্শন জ্ঞানের মধ্যে নিক্কন্তি মানে হচ্ছে যে সূক্ষ্ম মানে প্রজ্ঞা, উনি একদম সারাক্ষণ প্রজ্ঞা কন্টিনিউ আছে উনার। যারা অত্যন্ত পিটকে পারদর্শী, পরিয়ত্তি জ্ঞানে বেশি পারদর্শী, বিদর্শন জ্ঞানেও বেশি পারদর্শী, যখনই যে চিত্ত উৎপন্ন হবে হোক, সঙ্গে সঙ্গে তিনি সেখানে অনিত্য দুঃখ অনাত্মা বিচার করতে পারেন। প্রজ্ঞা টাইট ফিট করে সবসময় চলে, বুঝছেন? এটাকে বলা হয় নিক্কন্তি। উনার কাছে মনে হয় যে আমার কাছে আর কোনো অবিদ্যা নাই, আমি যখনই নামরূপের দর্শন দেখি, সর্বপ্রকারের নামরূপের দর্শন দেখতেছি এবং সর্ব অবস্থাতেই আমি অনিত্য দুঃখ অনাত্মা প্রমাণ করতে পারতেছি। তার মানে প্রজ্ঞা কিছু মনে হয় নিকন্তি না। আচ্ছা, এটা কি বলতে না? এটা মানে নিকন্তি না, এটা হচ্ছে মুমুক্ষা জ্ঞান। হ্যাঁ, মুমুক্ষা মুক্তিকামতা জ্ঞান। হ্যাঁ, মুক্তিকামতা জ্ঞান আলাদা। আমি পুরো 10টা এগুলো সবটা শুনতে পাইলে আমার মনে থাকবে, মনে উঠবে আমার। 10টা জ্ঞানগুলো ইয়া বললে আচ্ছা, প্রথম হচ্ছে যে এটাই এর পরে, দশ উপক্লেশের পরে থাকবে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান, এটা হচ্ছে যে সংমিশ্রণ জ্ঞান, জ্ঞান, বয় জ্ঞান, বঙ্গ জ্ঞান, আদিনব জ্ঞান, নিষেধ জ্ঞান, মুক্তিচ্ছা জ্ঞান বা মুক্কা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান, অনুলোম জ্ঞান, তারপর গোত্রজ্ঞ জ্ঞান, ফল জ্ঞান, মার্গ জ্ঞান। না এগুলো না, দশবিধ এগুলো না তো। এখানে না, উপক্লেশের মধ্যে থাকবে যেটা উপক্লেশের মধ্যে। হ্যাঁ, উপক্লেশের মধ্যে। হ্যাঁ, উপক্লেশের হচ্ছে ক্লেশন নিকন্তি না কেন? আপনি দশবিধ বিদর্শন জ্ঞান বলছিলেন, জানতে চাই। হ্যাঁ, বিদর্শন জ্ঞানের দশবিধ বিদর্শন জ্ঞান ইয়ে করতে গিয়ে এই উপক্লেশ একটা আছে, দেখেন। উপক্লেশে আছে কিন্তু নিক্কান্তি। নিক্কান্তি আছে বান্তে, ঠিক আছে। দশ উপক্লেশের মধ্যে আছে নিক্কান্তি। প্রতিষ্ঠা। তো এই নিক্কান্তি আবার সবার কাছে উৎপন্ন হয় না। নিক্কান্তি উৎপন্ন হয় বিশেষ করে যারা পরিয়ত্তি শিক্ষায় অত্যন্ত টাইট ফিট এবং খাওয়ার সময়, ঘুমানোর সময়, হাঁটার সময়, দাঁড়ানোর সময় সর্বক্ষণ এমনভাবে স্মৃতিসম্পন্ন যে তিনি প্রত্যেকটা চিত্তকে উনি ধরতে পারতেছেন মতো করে অবস্থা উনার, এরকম টাইট ফিট স্মৃতিজ্ঞান সম্পন্ন। তিনি নিজে নিজে এগুলো প্রত্যেকটা কিছুর বিচার করতেছেন সারাক্ষণ। কোনোটাকেই মনে হচ্ছে না, কখনো কোনোভাবেও মনে হচ্ছে না যে এটা নিত্য, এটা সুখ, এটা আত্মা, কোনো সময় মনে হচ্ছে না ওনার। এটাকে বলা হয় নিকন্তি। এরকম একটা অবস্থানের মধ্যে গিয়ে উনি অবস্থান করে থাকেন, আর ওনার শ্রুতাপত্তি মার্গ ফল ওদিকে আর যেতে পারেন না, ওটাতে আটকে যান, যে উপক্লেশের মধ্যে আটকে যান।
উনি আর বাইর হতে পারেন না। ওখান থেকে কিভাবে বলতে হয়? হ্যাঁ, ওটা বুঝতে পারলে এটার জন্য এটা বলতেছি যে এই উপেক্ষাটা বুঝতে পারলে ওখান থেকে ছুটতে পারবেন, বুঝছেন? অর্থাৎ এই যে প্রজ্ঞা, এটা প্রজ্ঞা, ওটা যেটা নিকুঞ্জ বলতেছি এটা কিন্তু প্রজ্ঞা। প্রত্যেকটা জায়গায় তিনি প্রজ্ঞা আরোপ করতেছেন। আর এই প্রজ্ঞাটাও সংস্কারের সমন্বয়ে সৃষ্ট, প্রত্যয়ধর্মিতার কারণে এটা উৎপত্তি। আমরা সম্যক দৃষ্টি বা প্রজ্ঞা এগুলো পড়ার সময় অনেকগুলো চৈতসিকের সমাহার দেখেছি না? ওই চৈতসিকগুলোকে ওই সময়ে সবগুলোকে প্রজ্ঞার অন্তর্গত বলা হয়, এরকম বলছিলাম না আমরা? এগুলো সমন্বয় না থাকলে এই প্রজ্ঞা নামক অস্তিত্ব থাকতো না। এটাকেও এই প্রত্যয় জ্ঞানে বিভাজন করতে হবে, বিভাজন করার মতো মানসিক অবস্থা থাকতে হবে। এটাও অনিত্য দুঃখ অনাত্মার অধীন, বা এটাও সংকাত ধর্ম। এটার প্রতিও আমি কোনো রকমের কি উৎপন্ন করব না। সুপ্ত মোহ থেকে যায়, সে কারণে উগতে বেরোতে পারে না। সুপ্ত মোহ কোনটা এখন এটাই আলোচনা করতে। সুপ্ত মোহ যে এটাই, যে এটাও সংকাত ধর্ম, সংযুক্ত ধর্ম। হ্যাঁ, এটা যে মুহূর্তে এটা বলতে পারবেন সেই মুহূর্তে এখান থেকে আপনি বের হয়ে গেলেন। উপাসিকা বুঝছেন না? আপনি এটাই জানতে চাচ্ছেন যে যখন একটা সাধক বুঝতে পারেন যে, বা ওই যে আপনি যেটা বলছেন অনিত্যকে সবসময় চিহ্নিত করতে পারেন, এরপরে তখন ভাবতে হবে যে এটাও বিভিন্ন কিছু সংযোগে প্রত্যয় সমন্বয়ে তৈরি, এটাও এটা ভাবতে হবে আর কি। হ্যাঁ, এটাও অনিত্য। এই প্রজ্ঞাটাও প্রত্যয় সংযোগেই আমার প্রজ্ঞা এটা একটা চিত্ত না? অবশ্যই। তার চিত্ত আমরা ব্যাখ্যা যেটা দেখে আসছি, চিত্তগুলো এইভাবে এই চৈতসিকের সমন্বয়ে চিত্তগুলো তৈরি হয়, বিজ্ঞান তৈরি হয়। হ্যাঁ, তো সুতরাং এটাও সেটা, এটাও বাড়তে কিছু না, ও অন্য কিছু না, এটাও সেটা। বুঝে গেছে? সেই সময়েও সেই প্রত্যয় জ্ঞান রেখে চলতে হবে। আপনার পথ চলা হচ্ছে সেটা। তার মানে প্রত্যয় জ্ঞান সব সময় রাখতে হবে একদম এট এ টাইম। পাঠান এই জন্যই পাঠান না বুঝলে, পাঠান যিনি বুঝেন নাই উনি এই অভিধর্ম বুঝেন নাই। পাঠান বলতে আমাদের প্রত্যয়ের সাথে আমাদের সহজাত ধর্মগুলো আর কি। হ্যাঁ, এটাই ডেঞ্জারাস। ওই সহজাতগুলো বুঝতে পারলে একসঙ্গে উৎপন্ন হয় যেগুলা, এগুলা বোঝা যায় না আর কি। যাই হোক, এনে খুব সুন্দর করে এটা মনে রাখছে। উপাসিকা আশা করি বুঝছেন ভালো করে না? আমি এই জন্য ভবনিক এই নিকুঞ্জি আলোচনা করছি, যে নিকুঞ্জি হইলে এটা মানে বুঝতে সহজ হইল। এইভাবে এই পর্যায়ে এই উপায়ে প্রত্যেকটা সংস্কারের প্রতি, ওগুলো তো এমনিও আপনি ইয়ে করেছেন, ওগুলোও সংকাত ধর্ম, আর এই প্রজ্ঞাও সংকাত ধর্ম। সবগুলো জগতে যত কিছু আছে সবগুলোই সংযুক্তিকৃত ধর্ম, সংযোগের আকারেই উৎপন্ন হয়েছে। যে উদাহরণটা আমি সবসময় দিই, রংধনুর উদাহরণ। সব পরিবেশ মিলিয়ে মিশিয়ে একাত্রে এটা ইয়া হয়েছে, যে এই রঙের উদ্ভব হয়েছে। যে আসলে ওখানে বাস্তবতায় কিন্তু এরকম কোনো কালার নাই, এটা কিন্তু দৃশ্যমান হয়েছে। নাই বলে এখন বলার উপায় নেই। কালার নাই এরকম বলতে পারবেন আপনি এখন? যে মুহূর্তে দেখা যায় সেই মুহূর্তে কালার নাই বলার উপায় আছে? কোনো উপায় নেই। কিন্তু এটা সব কিছুর অ্যাট এ টাইম, একই সংযোগে এক সময়ে এটা যখন উপস্থিত হয়, তখন আপনার কাছে এই 7 রঙের রংধনু উদীয়মান হয়, প্রতীয়মান হয়। এটাই এনি। তারপরে হচ্ছে যে বিদর্শন উপেক্ষা, না আচ্ছা, বেদনা উপেক্ষা। এটা অর্থাৎ বেদনা উপেক্ষা হচ্ছে যে সুখ দুঃখহীন যে অনুভূতিটা উৎপন্ন হয়, সেটাই হচ্ছে যে উপেক্ষা বেদনা। উপাসিকা আর একটু ক্লিয়ার করে বলেন তো।
কি বলতাম? বেদনা উপেক্ষা। বেদনা উপেক্ষা বলতে অনিতা বড় ঢুকতে পারতেছে না, বলতেছে যে তো ঢুকছে, ঢুকছে। আচ্ছা, বলতে সুখ কিংবা দুঃখ, সুখে সুখে কোনো একটা সুখ অনুভূতি হলে ওইটার মধ্যে আকৃষ্ট না হওয়া, তারপরে কোন রকমের শারীরিক কষ্ট বা মানসিক কষ্ট পেলে ওইটার প্রতি বিরক্ত বোধ না করা, এটাই তো সুখ দুঃখের উপেক্ষা। এটাকে স্মৃতি জ্ঞান রেখে চলা আর কি। না, এটা না। উপেক্ষা বেদনার উপেক্ষা, আমরা যেটা বেদনাতে উপেক্ষা, এটা কোনো আমাদের হাত নাই, এটা অটোমেটিক হয়। যেমন আপনি কোনো একটা বিষয় দেখলেন বা শ্রবণ করলেন, এখানে অনুভূতি হবেই হবে, কোনো ভুল নাই, হবেই হবে। এটা সুখ হোক বা দুঃখ হোক, এটা হবে। আর সুখ অথবা দুঃখ কোনোটাই হলো না, তার মানে কি অনুভূতি হয় নাই? আমার অনুভূতি হয়েছে, অনুভূতি অবশ্যই থাকবে, অবশ্যই হয়েছে। সেটা সুখ এবং দুঃখ বর্জিত, সুখ এবং দুঃখ বর্জিত যে অনুভূতি, এটা উপেক্ষিত হয় নাই। এটা উপেক্ষা বলতে এটা বেদনার উপেক্ষা। সুখ আর দুঃখ বুঝতে পারে না, তখন তো মোহ হয়ে গেল। সুখ এবং দুঃখ বুঝতে পারে না, সেটা হচ্ছে মোহ, সেটা না। সেটা না, এটা হচ্ছে যে আপনি একটা পানির বোতল দেখেছেন, পানির বোতল এটাকে আপনার দেখে ভালোও লাগলো না, আবার খারাপও লাগলো না, কিন্তু দেখেছেন একটা অনুভূতি কিন্তু আপনার হয়েছে, এটা দেখার কারণে, দেখার কারণে এটা অনুভূতি হয়েছে। এই যে সুখ এবং দুঃখ কোনোটাই উৎপন্ন না হয়ে যে অনুভূতি হয়, ওটাকে বলা হয় উপেক্ষা বেদনা। বুঝছেন? উপেক্ষা বেদনা। আমরা উপেক্ষা বেদনাকে মূলত আমরা কায়িক এবং মানসিকভাবে দুইভাবে বিভক্ত করলেও এটা মূলত মানসিক, কারণ কায়ের এমন কোনো ক্ষমতা নাই কায় এগুলো অনুভব করতে পারে। আছে এরকম কোনো ক্ষমতা কায়ের? এটাতে মন সংযোজিত হইলেই এই অনুভূতিগুলো আমরা পেতে পারি, অন্যথায় এটা সম্ভব না। সেজন্য মূলত মানসিকটাই হচ্ছে যে প্রধান। তারপরে আমরা বিভাজন করার সাথে এভাবেই আমরা বেদনাকে সুখ দুঃখ উপেক্ষা আর সুখ না দুঃখ উপেক্ষা, না সুখ না দুঃখ বেদনা, সমনুষ্য দমনুষ্য উপেক্ষা, সমনুষ্য দমনুষ্য উপেক্ষা। অনিতা বড়ুয়া কেটে গেছে যে, আবার ওনাকে একটা আচ্ছা, তাইলে আমরা উপেক্ষা বেদনা চিনছি ভালো করে। বলতে ওই আপনি যেটা বলছেন পানির বোতল, অর্থাৎ আমি এমনি এখন নিজের সাথে একটু মিলে দেখলাম, এই চোখ এমনি পড়ছে হয়তো পানির বোতলের উপর, তখন কোনো বেদনা উৎপন্ন হয় নাই, কিন্তু চিত্ত অবশ্যই ক্যাপচার করছে যে এটা পানির বোতল, কিন্তু কোনো সুখ বেদনা উৎপন্ন হয় নাই, দুঃখ বেদনা উৎপন্ন হয় নাই, কিন্তু চোখে দেখার সাথে সাথে বুঝতে পারছে যে এটা পানির বোতল, কিন্তু ওইটার উপর মনোযোগ তার পড়ে না, বেশিক্ষণ থাকে না আর কি। মানে এমনি আমরা যেমন যেখানে আমরা থাকি এখানে অনেক কিছু তো চোখে পড়ে, কিন্তু অনেক সময় আমরা মনটা অন্যদিকে থাকলে তখন ওই জিনিসটাকে আমরা চোখে ক্যাপচার, উপেক্ষার উদ্ভব হয়, নানা কারণে উপেক্ষার উদ্ভব হয়। সেটাই বলতেছি। যেমন আপনি ইয়ে খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এখানে মাছের প্রতিও দৃষ্টি গেল, কিন্তু মাছের প্রতি আপনি এটা সুখ অনুভব করতে পারলেন না, আবার দুঃখ অনুভব করলেন না, কারণ আপনার এখন মাংস প্রিয়, মাংসের প্রতি ওটা থাকাতে। মানে আমরা ওটা কান্তিবাদী ওটা দিয়ে উদাহরণ দিতে পারবো তো, মানে যেটা দৈহিক ছেদের পরেও ও মানে বেদনাটা ইগনোর করছে, এটা আরেকটা উপেক্ষা আছে। এটা হচ্ছে যে ওইটা ব্রহ্মবিহারের উপেক্ষা। কালকে যেটা আমরা গল্প বলছিলাম, এত মারার পরে কাটার পরেও উনি মৈত্রী দিচ্ছেন রাজাকে, যিনি কাটছেন উনাকে, এটা হচ্ছে যে ওই ব্রহ্মবিহারের উপেক্ষা। ওইটা বেদনা না, যেটা আঘাত, শারীরিক আঘাত, একটা মানসিক না, এটা হচ্ছে সংস্কার উপেক্ষার মধ্যে পড়বে। এটা এই বেদনা উপেক্ষার মধ্যে এটা পড়বে না। এটা তখন উনি দুঃখ বেদনা অনুভব করছেন,
দুঃখ বেদনা থাকবে, ঠিক আছে? এটা না, এটা আলাদা। এটা অনুভূতি কোনোটাই আমার কাছে আসলো না, সুখ অনুভূতিও আসলো না, দুঃখ অনুভূতিও আসলো না। আমি কোনো কিছু ত্যাগ করি নাই, আমি কোনো কিছুকে আমি নিজে থেকে উপেক্ষা করি নাই, এটা অটোমেটিকভাবে এরকমই হয়েছে। এটা হচ্ছে বেদনার উপেক্ষা। এনে তারপরেরটা তারপরে হচ্ছে যে কোনটা বিদর্শন উপেক্ষা। বিদর্শন উপেক্ষা হচ্ছে যে অর্থাৎ ওনার মধ্যে যখন বিদর্শন জ্ঞান উৎপন্ন হয়, হওয়ার পরে উনি যখন সবকিছুকে অনিত্য দুঃখ অনাত্মা আকারে দেখেন, যে নিত্যহীন ভাবে, মানে নিত্যকে নিত্য মনে করে না, অর্থাৎ অনিত্য ভাবে দেখে, সুখকে সুখ মনে করেন না, তখন উনি ওই জায়গায় দুঃখ দেখতে পান, আর অনাত্মা আত্মা মনে করেন না। এগুলা সবগুলাকে উপেক্ষিত করে ওনার মধ্যে যে জ্ঞানটা উৎপন্ন হয়, সেটাই হচ্ছে যে বিদর্শন উপেক্ষা। উপাধিকে একটু ভালো করে বলেন তো আরো। দুঃখিত, আমি এটা মনোযোগ দিয়ে শুনিনি, আমি একটু মোবাইল দেখতেছিলাম। উপাসক বলেন। বলতে বিদর্শন উপেক্ষা এমনি আমার প্রশ্ন ছিল, যা হোক এখানে যখন বিদর্শন জ্ঞান উৎপন্ন হয় তখন ওটাকে উপেক্ষিত যখন করা হয় অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে দেখলে পরে, তখন একটা কি উৎপন্ন হয় আমাদের মাঝে? এখন উপেক্ষা বলতে মিলাতে পারতেছি না আমি। সেম ওই যে আমরা সংস্কার উপেক্ষা বললাম, যখন আপনি বিপর্ষী হবেন, এটা যেমনই হবে হোক না কেন, যতই মধুরতর হোক, যতই স্বাদগত হোক না কেন, যতই ভালো চিন্তা করলে এগুলো মনে উৎপন্ন হোক, এমন বিষয় হোক না কেন, যেটাই হবে হোক, স্বর আলম্বনের যে কোনোটা, উনি যখন বিপাসনা দিয়ে যখন এগুলোকে দেখবেন, দেখতে জানবেন এবং দেখতে পারতেছেন যখন, তখন ওনার কাছে সব বিষয় এগুলো উপেক্ষিত হয়, এগুলো অনিত্য। অনিত্য হইলে ওনার মনে এগুলো আর জায়গা পায় না। এগুলো দুঃখ দেয় এইভাবে, নাইলে ওইভাবে, সরাসরি দেয়, নাইলে একটু ঘুরাইয়া দেবে, এবং এগুলো অনাত্মধর্মী। এগুলোকে আমি বলার মতো, আমার বলার মতো কোনো যে পরিস্থিতি নাই, এগুলো নিজেও কোনো আমি আমার এদের মধ্যেও নাই, ওই আলম্বনীয় নাই আমি আমার মধ্যেও নাই আমি আমার। সব কিছু মিলিয়ে প্রত্যেকটা অবস্থার সঙ্গে উনি পুরো উপেক্ষক দৃষ্টিসম্পন্ন হয়ে পড়েন, কোনোটাকেই তিনি গুরুত্ব দেওয়ার মতো মানসিকতা ওনার হারিয়ে যায়। এটা হচ্ছে বিদর্শন উপেক্ষা। ওই যেটা আমরা কিছুক্ষণ আগে সংস্কার উপেক্ষা জ্ঞান দেখলাম, সংস্কার উপেক্ষা জ্ঞান, সংস্কার উপেক্ষা হওয়ার জন্য আপনাকে বিপর্ষী হয়েই সংস্কার উপেক্ষা জ্ঞান তৈরি করতে হয়, সংস্কার উপেক্ষা অটোমেটিকভাবে আসবে না, এটাও বিদর্শনের মাধ্যমেই আসবে। আর প্রক্ষান্তরের কথা হচ্ছে যে প্রত্যেকটা উপেক্ষাই প্রায় কয়েকটা জায়গার মধ্যে এগুলো আবার সীমাবদ্ধ, যদিও বা নানানভাবে আমরা ভাগ ভাগ করে বললেও এগুলো আবার মিলিয়ে দেখলে দেখবেন যে কয়েকটা জায়গার মধ্যে এগুলো সীমাবদ্ধ সবগুলো। উপাসিকা বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ধ্যানে বসার পরে যে সর্বেন্দ্রিয় দিয়ে যে আলম্বন গুলো আসে, ওই আলম্বনের কথা বলা হয়েছে এখন, ওই আলম্বন গুলো যে হ্যাঁ ওই আলম্বন গুলো বলতে পারেন, অথবা নামরূপও বলতে পারেন। নামরূপ বললে আর কোনো কিছু বাকি নাই, বা সর আলম্বন বললেও আর কোনো কিছু বাকি নেই, ওইটা বিদর্শনের উপেক্ষা। হ্যাঁ, ওগুলো সবগুলোকেই আপনি বিদর্শন দৃষ্টিতে যখন দেখবেন, বিশেষ জ্ঞানে যখন দেখবেন, সবকিছু আপনার কাছে উপেক্ষিত হয় না। হ্যাঁ, কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার মতো আর কিছু থাকে? দেবলোক, ব্রহ্মলোক বা অরূপ ব্রহ্মলোক,
কোনোটাকেই গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতি আর নাই। এবং কি আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম প্রজ্ঞা চরম অবস্থার চরম প্রাপ্তি, এটা ওটাও সংস্কার, ওটাকেও তিনি যখন বিপাশনা দিয়ে দেখবেন ওটাও নাই। এটা হচ্ছে যে বিদেশনের উপেক্ষা এনি। তারপরে আজকে তো টাইম শেষ হয়ে গেছে, আর কয়টা আছে? মানে তো এটা আরো সুন্দর ইয়া করে দিয়েছে, জেনিমিতে দেখলাম যে এটা 4 জিবিটির মধ্যে না, জেনিমিতে। তাহলে আমরা কালকেও কি আলোচনা করতে হবে এটা আবার? তাহলে যদ্দূর হয়েছে দূরে থাক এখন, না? এনে আর কয়টা আছে এখানে আমাদের? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এত বেশি টাইম হয়ে যাবে, দুবাদুবি করলে তো দরকার নেই। সুকুমার বাবু কি বলতে চাচ্ছিলেন বলেন। সুকুমার বাবু ওই লাস্টের 3টা সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে না ওই ধ্যান একটা আছে তো, বিদেশন তো এবং ধ্যান দুটোটাতে একই। হ্যাঁ, তাইলে ওইটার মধ্যে বিদেশন আর ধ্যান একটা একই না, বেশ কম আছে। কালকে আমরা আলোচনা করি তাইলে এগুলো। হ্যাঁ, সময় লাগবে এগুলো আলোচনা করে বুঝাইতে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছি। তবে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করলেও পক্ষান্তরে আমাদের প্রত্যেকটা আলোচনাই অভিধর্ম সমন্বিত আলোচনা হচ্ছে, এবং অভিধর্মের মধ্যে পুরো বিষয়টা একসঙ্গে চলে আসছে, কোনো রকমের গল্প বা উপমা না করে সরাসরি আসছে। সূত্রপিটক এবং বিনয় পিটকের মধ্যে, তাও বুদ্ধ ধর্ম, বিনয় পিটক হচ্ছে কিভাবে আপনি আচরণ করবেন, এই সমন্বিত ব্যাপারগুলো সেখানে উল্লেখ করা আছে। সূত্রপিটক হচ্ছে যে বিভিন্ন জনে যেভাবে এটাকে আচরণ করেছে, এই অভিধর্মকে আচরণ করেছে, বিভিন্ন রকমের কলা কৌশল সহ নানান ধরনের উৎসাহব্যঞ্জক কিছু কথাবার্তা, উদ্দীপনা উৎপন্ন হয়, এরকম কিছু কথাবার্তা আছে, যেটা আমরা এই মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও দেখতেছি। পক্ষান্তরে আমাদের আলোচনাগুলো কিন্তু অভিধর্ম আলোচনাই বলা যেতে পারে। এতক্ষণ যাবৎ এখনো মহাশক্তিধর গুণধর এটা সম্পর্কে আপনারা আরো নানাভাবে শ্রবণ করেছেন। কোনো কিছু না বুঝে শুধু আবৃত্তি করলেও, এই সত্যক্রিয় অধিষ্ঠানের ফলেও, এই সত্যবাক্য বলার ফলেও অনেক শক্তি উৎপন্ন হয়, অনেক অসাধ্য সাধিত হয়। এটা এমন শক্তিধর এই গ্রন্থ, আর সেটা সেভাবে পাঠ করলে যদি এমন ফল হয়, আর আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে আবৃত্তি করতেছি, আমরা পড়তেছি, আলোচনা করতেছি, আমাদের কেমন শক্তি হতে পারে এটা আমরা প্রত্যক্ষ আছি। আমরা কে কিরকম চিত্ত সুখে আছি এটা আমরা নিজেরাই প্রত্যক্ষ। হ্যাঁ, অর্থবিত্ত এগুলো জাস্ট খুদ নিমিত্তের জন্য হয় মাত্র। অর্থবিত্ত প্রাচুর্য এগুলো খুদ নিমিত্তের জন্য, বা কাপড়াদি ব্যবহার, সুন্দর বাড়িতে থাকা অদ্ভুত, কিন্তু সবকিছুর পরেও যেটা আমরা স্বস্তি আনন্দ পাই সেটা মন থেকে আমাদের উৎপন্ন হয় শান্তিগুলো। মন যার যত বেশি এই জ্ঞান সম্পৃক্ত, জ্ঞান সংযুক্ত, তারাই এই সমাজে, সংসারে, মানব জীবনে তারা হতে পারেন, সুখী হতে পারেন। সুতরাং এটা আমাদের প্রত্যক্ষ ফল। আমরা এতক্ষণ যাবৎ এই প্রত্যক্ষ ফল পেয়েই এই ক্লাস অনুশীলন করেছি। আমাদের অনন্ত পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চা উদ্বুদ্ধ করছেন তাদেরকে পুনরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।